আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত মুসলিম ভাই, সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামীর একজন এমপির নৈতিক পদস্খলন ঘটার কারণে ওনাকে জামাত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওনার পরবর্তী আইনানুগ অ্যাকশন না হবে হয়তো বা সরকারের পক্ষ থেকে। এমপির তো থাকে কিনা আল্লাহ জানে। এ প্রসঙ্গে বাংলাদেশের বেশ কিছু মুসলমান নামধারী মানুষ ওনার কোরআনের আইন অনুযায়ী শাস্তি দাবি করতেছেন। অর্থাৎ যারা বলতেছেন যে জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তারা কেন নিজেদের এমপিকে আল্লাহর আইনে শাস্তি দিচ্ছে না? প্রথম কথা হচ্ছে, আমরা সবাই চাই যারা মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এবং আল্লাহর আইন অনুযায়ী সবাই শাস্তি পাক, দুনিয়ার সমাজ ব্যবস্থা ওইভাবে চলুক। তো এখন আমি যে সমস্ত বন্ধুরা এটা বলতেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সংগ্রাম জামাত ইসলামী করতেছে, তাদের এমপিকে আল্লাহর আইনে শাস্তি দেওয়া হোক, তাদের দৃষ্টিতে আকর্ষণ করতেছে। এবং দুইটা মাত্র কথা বলবো তাদের জন্য। প্রথম কথা হচ্ছে, এদেশে তো ইসলামী আইন বাস্তবায়ন নাই। ইসলামী আইন যদি কোরআন আইন বাস্তবায়ন থাকতো, তাহলে নিঃসন্দেহে আজকে জামাত ইসলামীর এমপি সহ যে সমস্ত রাজনৈতিক নেতারা সহ ইনক্লুডিং সাধারণ জনগণ যারা নৈতিক স্থলন বা এই সমস্ত অপরাধে জড়িত হবেন, তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী শাস্তি দেওয়া হইতো। তো আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে ইসলামী আইন চালু নাই। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই সুযোগে বলতেছেন যে জামাত ইসলামের ওই ব্যক্তিকে কোরআনের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক, আমরাও চাই কোরআনের আইন অনুযায়ী প্রত্যেককে শাস্তি দেওয়া হোক। তো আপনারা একটা কাজ করুন না, যারা এই দাবিটা তুলতেছেন, এই সুযোগে জামাত ইসলামকে ঘায়েল করার একটা মারাত্মক সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা সুযোগ। হ্যাঁ, আপনারা আমাদের যারা ক্ষমতাসীন দল আছেন বা যারা এই সম্পর্কে কনসাস সচেতন আছেন, আপনারা তারা যা বিএনপিকে বলুন যে আপনারা অন্তত এই একটা আইন সংসদে আনুন। যেমন জামাত ইসলাম তো বিরোধী দল, এরা তো আনলে এটা সংসদে পাশ হবে না। আপনারা একটা আইন সংসদে আনুন এই প্রসঙ্গে, যে অন্তত পক্ষে যে যে সমস্ত অপরাধ হচ্ছে, নারী কেলেঙ্কারি বা অন্যান্য সমাজে ঘুষ, দুর্নীতি, চুরি, রাহাজানি, এগুলো অন্তত কোরআন আইনে শাসনটা হোক না। কারণ এই প্রসঙ্গে আপনারা যারা মুসলমান, আপনারা নিশ্চয়ই কোরআনের সূরা আল মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতগুলা একটু দেখে নেবেন এবং বিশ্বাস করেন নিঃসন্দেহে। 46 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাকে বলতেছে হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী বিচার ব্যবস্থা করবে না, বিচার ফয়সালা করবে না আল্লাহর দেওয়া আইন অনুযায়ী, তারা কাফের। ব্যাখ্যাটা দেখিয়ে নিন আপনারা, আমার ব্যাখ্যা দেওয়া দরকার। তারপরে 46 নম্বরের পরে 45 নম্বর আয়াতে বলতেছে হুমুল কাফিরুনের পরে বলতেছে হুমুল জালেমুন, তারা জালেম। তারপরে 47 নম্বর আয়াতে আল্লাহ পাকের শেষাংশে বলছে যে তারা ফাসিক, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। আপনি যদি মুসলমান হন, তো এই কথাগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আপনাদেরকে দিলে যেন রহমত দেয়, অন্তত এই প্রসঙ্গে এই আইনটা বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিন। জামাত ইসলামী আইন প্রস্তাব এটা পাশ হবে না। আপনারা বিএনপি যারা আছেন বন্ধুরা, ওনারা যেন এ বিষয়ে একটু সুন্দর একটা পদক্ষেপ নেন, জাতি উপকৃত হবে, সবাই উপকৃত হবে। আল্লাহ পাক তৌফিক দেখিয়ে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।